হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি সুস্বাদু খাবারের প্লেটার নিয়ে। চলে আসুন দেখে নিই আমরা কিভাবে এই প্লেটারটা তৈরি করেছি। যারা সুস্বাদু খাবার বাসায় খেতে পছন্দ করেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, আর এটা হচ্ছে আমাদের ফ্রাইডে স্পেশাল। আর আমরা তৈরি করছি বিফ রিব বারবিকিউ। সো তার আগে আমরা শেয়ার করে নিই আমরা কী কী উপাদানগুলো তৈরি করছি ওটাকে ম্যারিনেট করে রাখার জন্য। আমরা এই বিফ রিবটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখবো, আর আগামীকাল সকালে সেটাকে ওভেনে কুক করা হবে। প্রথমেই বিফে মাস্টার্ড পেস্ট দেওয়া হচ্ছে। মাস্টার্ড পেস্ট দিয়ে ভালো করে মাসাজ করা হচ্ছে যাতে করে মাস্টার্ডগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপর আমরা সিজনিংগুলো এড করব। আমরা একটা বাটিতে সব সিজনিংগুলো একসাথে নিয়েছি। আর আমরা আজকে এখানে সিজনিং ইউজ করছি ব্রাউন সুগার, তারপর সল্ট, তারপর আমরা ইউজ করেছি স্টেক অ্যান্ড চপ সিজনিং, তারপর লেমন পেপার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, কায়ান পেপার, তারপর স্মোকড পাপরিকা, জিরা পাউডার, তারপর চিলি পাউডার, লেমন পেপার। দেখতে পাচ্ছেন আমরা সবগুলো সিজনিং একসাথে একটা বাটিতে মিক্স করে নিয়েছি। এখন আমরা ভালো করে এই মাংসর উপরে এই সিজনিংগুলো ছিটিয়ে দিয়ে ভালো করে মাসাজ করে রেডি করে তারপর ফয়েল পেপারে মুড়িয়ে রাখবো। আপনারা যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তত বেশি ভালো হবে, কারণ এই মাংসগুলো হতে অনেক বেশি সময় লাগে। সিজনিং দেওয়ার শেষে এখন হাত দিয়ে ভালো করে ওটাকে টেপ করে দিয়ে দিচ্ছে। ফয়েল পেপারটা ভালো করে মুড়ে দেওয়া হচ্ছে। এখন আমরা রেখে দেবো ওভারনাইট ম্যারিনেটের জন্য। আমাদের বিফ বারবিকিউ রিবটা এখন 300 ফারেনহাইট ওভেনে বেক করার জন্য দেওয়া হচ্ছে। এটা আমরা বেক করবো লাইক 2.5 hours। আমাদের আরও একটা রেসিপি ফ্রাইডে স্পেশালের জন্য তৈরি করা হচ্ছে তান্দুরি চিকেন। আর প্রথমে আমরা একটা বাটিতে পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। তারপর রসুন বাটা, এভাবে একে একে করে সব ধরনের মশলা যা তান্দুরি চিকেনে লাগে। এখন জিঞ্জার পাউডার অ্যাড করে নেওয়া হচ্ছে। আমরা ফ্যামিলিতে খাওয়ার জন্য এগুলো তৈরি করছি, তাই আর মেজারমেন্ট আপনাদের দেওয়া হচ্ছে না, কারণ রেগুলার নিয়মেই করা হচ্ছে। এখন অল্প পরিমাণ কাবাব মশলা ইউজ করা হচ্ছে। টমেটো কেচাপ অ্যাড করা হচ্ছে। টমেটো কেচাপটা এলোমেলো করে ছুঁড়ে পড়ে গেছে। এখন সয়া সস অ্যাড করা হচ্ছে। তারপর এখন গ্রেপ জেলি অ্যাড করা হচ্ছে। ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট। তারপর টেস্টিং সল্ট ইউজ করা হচ্ছে। এড করা হচ্ছে এটা কি ব্ল্যাক পেপার। তারপর অ্যাড করা হচ্ছে সরিষার তেল। অ্যাড করা হচ্ছে চিনি। এখন অ্যাড করা হচ্ছে রেগুলার সল্ট। এখন অল্প পরিমাণের আচার ইউজ করা হচ্ছে। আমরা ইউজ করছি জলপাইয়ের আচার। একটু ফ্লেভারটা আসার জন্য, টেস্টও একটু ডিফারেন্ট আসে সেজন্য। তারপর এখন ফুড কালার অল্প পরিমাণ ইউজ করা হচ্ছে যাতে কালারটা একটু লাল আসে। তান্দুরি চিকেনের কালারটা কিন্তু লাল দেখতে বেশি সুন্দর লাগে। এখন ইউজ করা হচ্ছে পাপরিকা, স্মোকড পাপরিকা।
এটা হচ্ছে তান্দুরি মশলা। ও আই এম সরি, এটা হচ্ছে তান্দুরি মশলা। কালারটা দেখতে সেম ছিল তাই আমি বলে ফেলছি। রেগুলার মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, হচ্ছে জিরের গুঁড়ো, তারপর দেয়া হচ্ছে গরম মশলা, তারপরে দেয়া হবে ধনিয়া। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। তারপরে এই পেস্টটাকে আমরা চিকেনে অ্যাপ্লাই করব। আমরা ইউজ করছি আজকে চিকেনের ব্রেস্ট পিস। এখন ভালো করে মশলা দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। এখন আমরা হানি বারবিকিউ এড করে দিচ্ছি। এভাবে করে উপর নিচ দুই সাইডে একসাথে এভাবে পেস্টটা লাগিয়ে নিতে হবে। এখন আমাদের তান্দুরি চিকেনটা এখানে ব্রয়েল হচ্ছে, যাতে করে একটু পোড়া পোড়াটা চামড়াটা হয় আর খেতে সুস্বাদু হয়, স্মোকি একটা ফ্লেভার আসে। সেই জন্যই আফটার বেকিং আমরা এটাকে ব্রয়েল করে নিচ্ছি। সেম প্রসেসে আমরা আমাদের বিফ বারবিকিউটাও করে নেব। এয়ার ফ্রায়ারে এখন ভেজিটেবলগুলো ব্রয়েল করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেপার, অনিয়ন অ্যান্ড টমেটো। আমাদের আজকের এই ফ্রাইডে স্পেশাল ডিশগুলো রেডি হয়ে গেছে। আমরা তৈরি করেছি বিফ বারবিকিউ রিব, তারপর ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, তান্দুরি চিকেন, আর সাথে আছে ভেজিটেবল। সব মিলিয়ে একটা ভালো কম্বিনেশনের তৈরি হয়েছে। এখন আমাদের খাওয়ার পালা। আশা করি আমাদের রেসিপি এবং আমাদের খাবারটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নতুন ব্লগের জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে নিন, যাতে করে আপনারা আমার নতুন ব্লগ আসার সাথে সাথে দেখতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ অথবা ভিডিও নিয়ে অথবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।